আসসালামু আলাইকুম। বিডি টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি ইব্রাহিম আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করবেন। খুব সহজে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন সহজে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। প্লেলিস্ট তৈরি করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ইউটিউবের যে অ্যাপস আছে, ইউটিউবের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পর এই যে ইউ বলে বা আপনার প্রোফাইলের যে আইকন আছে, জাস্ট আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও বলে যে অপশন, ইউর ভিডিওতে ক্লিক করবেন। ইউর ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো সামনে চলে আসবে। সেখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওর এই যে এখানে 3 ডট আইকন আছে, জাস্ট এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একদম সবার উপরে এখান থেকে সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট বলে একটা অপশন, অর্থাৎ নিউ প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন আপনি নতুন করে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট আপনার নিউ প্লেলিস্টের একটি নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার এই প্লেলিস্টের একটি নাম দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল। তো আমি জাস্ট লিখে নিচ্ছি ইউটিউব টিউটোরিয়াল। তারপর জাস্ট এখান থেকে পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর এখানে কিন্তু সে লিস্ট, অর্থাৎ আপনি এই যে প্লেলিস্ট ক্রিয়েটেড, আপনি একটি প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে খুব সহজে। এখন আপনি এটাতে জাস্ট একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেলে এভাবে আপনার প্রয়োজন মোতাবেক আপনি আরও প্লেলিস্ট তৈরি করতে পারবেন আপনার যা প্রয়োজন হয়, এবং ভিডিও আপলোড করার সময় এটা জাস্ট আপনি সিলেক্ট করে দিলেই কিন্তু এই অনুযায়ী আপনার প্লেলিস্টেই ভিডিও আপলোড হবে। তো আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করবেন, একদম সম্পূর্ণ প্রসেস নিয়ে একটি ভিডিও করব ইনশাআল্লাহ। তো এখানে সংক্ষিপ্তভাবে এটাতেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।